আমরা ইনশাল্লাহ তাহলে শুরু করি। ওকে। জি। এট ফার্স্টে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, দেখা যায়। ওকে, ঠিক আছে। আমরা কি করব? কপি করব। ডিজাইন আজকে কপি করা শিখবো। আমরা টুলস এর পরিচিতি শিখলাম কম বেশ, কিন্তু আমরা আজকে কপি করা শিখবো। কেমনে কপি করবো? সাপোজ আপনি একটা ডিজাইন দেখলেন ফেসবুকে। কিসে? ফেসবুকে আপনি একটা ফেসবুকে। ডিজাইন দেখলেন। সেটা কি হতে পারে? সেটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, এটা কোনো স্পন্সরশিপ না, জাস্ট আপনি ডিজাইন দেখলেন, ভালো লাগলো, আপনি সেই ডিজাইনটা কপি করতে যাচ্ছেন, মানে এই ডিজাইনটা করতে যাচ্ছেন সাপোজ। কিন্তু প্রথম পর্যায়ে যারা আপনার হচ্ছে নতুন এই সেক্টরে, তাদের সর্বপ্রথম উচিত বেশি বেশি ডিজাইন কপি করা। এবং যত বড় বড় এক্সপার্ট আছে, ক্রিয়েটিভ পিপল আছে, ডিজাইনার আছে, তারা একটাই সাজেস্ট করবে, সেটা হচ্ছে বেশি বেশি ডিজাইন কপি করতে প্রথম অবস্থায়। আচ্ছা, কখন আপনি অ্যাডভান্সে যাবেন সেখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কখন কপি করে স্টপ করতে হবে কি। কিন্তু যারা অনেক বড় বড় ডিজাইনার তারাও কপি করে। ঠিক আছে, কপি করলে কি হয়? বিষয়টা মেনটেন হয়, একটা ক্রিয়েটিভ ডিজাইন কি হয়, মেনটেন করা হয়। কেমনে? কেমনে কি করছে, কি ইফেক্ট ইউজ করছে, আপনার হচ্ছে কি টাইপোটা ইউজ করছে, হাবি জাবি বিষয়গুলা বোঝা যায়, একটা লাইন সঠিক ট্র্যাকের ভিতরে থাকা যায়। কিন্তু আপনি যদি একটা খারাপ ডিজাইন দেখেন, সেই সময় আপনার কি হবে? আপনি সেই খারাপ ডিজাইন যদি দেখে কপি করেন, তাহলে আপনার ডিজাইনটাও কি হবে? খারাপ হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। কালকে একটা উদাহরণ দিছিলাম, মনে আছে কি? আপনি যে, ভাইয়া, ওই কালকে ক্লাসটা কি রেকর্ড হয়েছিল? না না, কালকে পাবো এটা এটা? রেকর্ড হয় না। কালকে ওটা জাস্ট আপনার হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। যাই হোক, এখন আমি একটা উদাহরণ দিছিলাম, সেটা হচ্ছে আপনার একটা ভালো স্টুডেন্ট, একটা খারাপ স্টুডেন্ট। একটা যে আপনার প্লাস পাইছে, তাকে সাধারণত গার্জিয়ান থেকে ইয়ে করে তুমি ওনাকে ফলো করো, রাইট? বাস্তবিক জীবনে তো আমাদের এমনই ঘটে, আমাদের যাদের সন্তানাদি আছে বা আমরা যারা আছি, এমনই তো ঘটে যে যে ভালো রেজাল্ট করছে তাকে ফলো করতে বলে। অমুককে দেখতে পারো না, ও ভালো রেজাল্ট করছে এমন। তা এখন কেউ কি বলে, কোনো গার্জেন কি বলে যে খারাপ স্টুডেন্ট যে, বা যে ফেল করছে বা আপনার হচ্ছে মার্কস কম পাইছে, তাকে কি ফলো করতে বলে? না। না, বলে না। কারণ কি? কারণ তার, সে নিজে কিছু পারে না, বা তার অতটা স্কিল না আসে। সেজন্য আমরা কি করব? এট ফার্স্টে ডিজাইন কপি করব। আমি একটা ডিজাইন আপনাদের জন্য সিলেক্ট করছি। এটা আপনাদের খুবই ভালো হবে। আমি মনে করি এটা খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু খুবই ক্রিয়েটিভ। খুবই সিম্পল এবং খুবই কি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ একটা ডিজাইন। খুবই সিম্পল, কিন্তু তার ভিতরে ক্রিয়েটিভ ইউনিক কিছু আছে। এই একটা ডিজাইন। আচ্ছা, আপনি ডিজাইনটা সাপোজ ফেসবুকে দেখলেন। কি করলেন? ফেসবুকে ফেসবুক। দেখলেন। এখন আপনার করণীয় হবে এই ডিজাইনটা আপনাকে কপি করতে হবে। কপি বলতে আপনি কি বুঝেন? এখানে সেম যে যে জিনিসগুলো আছে, ঠিক হুবহু আপনি 100% না পারলেও 90% অথবা আপনি হচ্ছে 95%-এর মতো করবেন আর কি। ঠিক আছে, কিন্তু হুবহু কপি করার চেষ্টা করবেন, একদম যেমন আছে যেভাবে আছে। ঠিক আছে। এখন এই ডিজাইনটা যদি আমি কপি করতে চাই, এট ফার্স্টে এই ডিজাইনটা আপনি আপনার যেখান থেকে দেখেন, যদি ফেসবুক থেকে দেখেন, পোস্ট, বিভিন্ন পোস্ট থেকে, তাহলে বুঝতে পারবেন। এখন এখানে একটা জিনিস আছে, আপনি যদি এটা সাইজ তো জানতে হবে। হ্যাঁ, এটা একটা পোস্টার, এটা এই দেখেন 2000 বাই 2000, এই নিচে আছে 2000 বাই 2000 পিক্সেলের সাইজ, মানে উইডথ 2000, হাইট 2000। এটা হুম, যদি এখানে আপনাদের ওইভাবে উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে যদি নাও থাকে, তাহলে আপনারা এই ইমেজটা সেভ করবেন। সেভ করার পর ফটোশপে যাবেন, কন্ট্রোল দিবেন। দেওয়ার পরে ডাউনলোডে যে এই ছবিটাকে ওপেন করবেন। ঠিক আছে, ওপেন আপনি করলেন। ওপেন করার পর কন্ট্রোল অল্ট প্রেস করবেন, ইমেজ সাইজে যাবেন। যাওয়ার পর এখান থেকে পিক্সেলে দিবেন, দেখবেন 2000 বাই 2000 দিছে। কিন্তু রেজুলেশনের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়, আপনি রেজুলেশন 300 400 যাই পারেন দিতে পারেন। ঠিক আছে। এখন আমরা এই ডিজাইনটা কপি করবো। এট ফার্স্ট আমরা কি করব? কন্ট্রোল প্রেস করে এখানে দিব কত, এখানে দিব আপনার হচ্ছে 2000,
নিচে দিব কত, 2000, রেজুলেশন দিলাম 400। বাদ বাকি যে বিষয়গুলো এমন থাকবে, ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে কি আছে, এখানে একটা লোগো আছে, নলেজ গেট ইনস্টিটিউট, একটা লোগো আছে একটা প্রতিষ্ঠানের। এই লোগোটা আপনি যদি না পান তাহলে দিলেন না, বা যেভাবে আছে ওইভাবে রাখতে পারেন, বা অন্য কোনো ইনস্টিটিউটের লোগো দিতে পারেন। ঠিক আছে, এখানে আছে কি ভিডিও এডিটিং, যে এখানে যে আপনার টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো আমাদের লাগবে। রাইট, এখন আমাদের এই টেক্সট গুলো লাগবে, এবং আমাদের কি লাগবে, এই ছবিটা লাগবে। এখন এই ছবিটাও যদি আপনি না পান, এই ছবিটা এট ফার্স্টে আপনি কি করলেন, পেলেন না, বা এখান থেকে আপনি এটা কপি করতে পারেন, পেন টুল দিয়ে সিলেক্ট করে এটা ইয়ে করতে পারেন। ঠিক আছে, এখন আমরা আপাতত চাই হচ্ছে এট ফার্স্টে টাইটেল গুলা নিয়ে আসি প্রথমে। হুম, আচ্ছা, এখন এখানে আছে কি ভিডিও এডিটিং, টেক্সট টুল নিলাম, নেওয়ার পরে আপনার হচ্ছে যে এখান থেকে এর কালার হবে হচ্ছে, এখানে কি কালার আছে, কালারটাকে দেখবেন কোন কালারটা এখানে সিলেক্ট আছে। ঠিক আছে, দেখে নেবেন, এখানে আছে ব্ল্যাক, তাহলে আমরাও এই কালারটা দেবো কি ব্ল্যাক। আচ্ছা, এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা যাব হচ্ছে যে আপনার এখান থেকে ক্যারেক্টার অপশানে, ক্যারেক্টার থেকে একটা বাংলা একটা ফন্ট ইয়া করে নিব আর কি, একটা বাংলা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে যেটা কপি করছি ওটা পেস্ট করব, পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমরা একটা ফন্ট ইউজ করব, বাংলা ফন্ট, দেখে একটু খুঁজে নিই, লিয়াদোর, এটা ব্যবহার করতে পারি। ও শিট। তো যাই হোক, আমরা এটাই রাখি আপাতত, হ্যাঁ। এটা নিলাম, একটু বড় করলাম, বড় করার পর এখানে কোন ছিল সেটা দেখি। আচ্ছা, আমরা এখানে একটা ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে আপনার হেলথ শিলিগুড়ি, একটা ফন্ট, এটা আমরা ডাউনলোড করে নেব, দেখি পাওয়া যায় কিনা। হেলথ শিলিগুড়ি। আচ্ছা, দেখো, এখন এই ফন্টটা খুঁজতে গেলে অনেক সময়ের ব্যাপার, সময় কম। এখন এখানে নিলাম ভিডিও এডিটিং, তারপরে কি নিব, আমাদের হচ্ছে যে আপনার আহ পরে যে টাইটেলটা আছে সেটা নিব। এটা অল পেস্ট করে কপি করলাম, কপি করার পর ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করলাম। আচ্ছা, এখানে রাখলাম, এটার কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেই। আপাতত আমরা সবগুলাকে বসাই নেই আর কি, হ্যাঁ, সব টাইটেল গুলাকে আমরা ফার্স্ট বসাই নেই। আচ্ছা, এখানে আছে ভিডিও এডিটিং, আগামী দিনের অপরিহার্য স্কিল। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এট ফার্স্টে আগামী দিনের অপরিহার্য স্কিল, আগামী দিনের অপরিহার্য স্কিল, ওকে, এখানে এটা থাকলো।
এখন আমরা একবারে সবকিছু এই ছবিটা নিয়ে আসি। এখন এখানে যে ছবিটা আছে না, এই ছবিটা আপনি কি করবেন, এট ফার্স্টে পেন টুল দিয়ে কাট করে নেবেন। কাট বলতে আমি কি বোঝাচ্ছি, আপনি পেন টুল নিয়ে এই ছবিটা দিয়ে যদি করতে চান, তাহলে আপনি এই পেন টুল দিয়ে সিলেক্ট করে 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 এখানে সিলেক্ট করে ওখান থেকে নিতে পারবেন। আর যদি মনে করেন না আমি এটা নিব না, বা ফ্রি পিক থেকে আমি, আপনি আপনার পছন্দ মতো ইমেজ আপনি খুঁজে নেবেন, ঠিক আছে। তা আমি এট ফার্স্টে আমি একটা ইমেজ খুঁজে রাখছি অবশ্য। উম, দেখি এটা। আচ্ছা, এইটা আমি সিলেক্ট করে রাখছি, যদি ভালো লাগে ভালো, না হলে পরে ডিলিট করে দেবো। ওকে, এটাকে প্লেস করলাম, কন্ট্রোল পি দিয়ে প্লেস করার পরে স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এটা আমি এখন রিমুভ করব। সময় কম, সেজন্য আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এখান থেকে। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, এখন যদি আমি কন্ট্রোল এস প্রেস করি, সরি এটা হবে না, কন্ট্রোল কিউ দিয়ে স্মার্ট অবজেক্ট করে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে ডিলিট করে দিলাম, এবং এখানে যে কন্ট্রোল ভি দিলাম, এটা এখানে পেস্ট হইলো, এবং এটা রেশিও অনুযায়ী আমি ছোট করে নিচ্ছি। ওকে, রেশিও অনুযায়ী আমি কি করছি, ছোট করে নিলাম। আচ্ছা, আর একটু উপরে তুলি, আর একটু উপরে তুলি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার গাইড নেবেন, মানে আপনি কিছু গাইড থাকবে, মানে আপনি সেফ জোন থাকবে এক কথায় বলতে গেলে, গ্রিড গাইড যেটাই বলেন। মানে আপনি এর বাহিরে যাবেন না। কেমন, আপনি যদি আপনাদের উদাহরণস্বরূপ বুঝাই, যেমন কিছু কিছু ডিজাইনের আপনি এই বিষয়গুলো ঘটবে আর কি। হ্যাঁ, রেড সিগন্যাল বা রেড কালার দিই, এখানে একটা শেপ নেবেন। হ্যাঁ, এটা শেপ নেওয়ার পরে আপনি এটাকে সিলেকশন থেকে ক্যানভাস করবেন, একদম কোনায় দিয়ে দিয়ে দেবেন। কোনায় দিলেন, অল প্রেস করে কপি করে এই কোনায় নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি এখান থেকেও সেম ভাবে এই কোনায় বসিয়ে দিলেন। এই দুইটা শেপকে সিলেক্ট করবেন, যাবেন হচ্ছে ভিউতে, গাইডস, এখানে আছে নিউ গাইডস লেআউট, সরি সরি সরি, এখানে হবে ভিউ থেকে গাইডস, নিউ গাইডস ফর শেপ। ওকে, এই যে দেখছেন না, গাইড চলে আসছে, মানে আমরা এর এ বাইরে যাব না, মানে এই যে দাগ টুকনা আছে না, এই যে গাইড টুকনা আছে, এর বাইরে আমরা কোনো টেক্সট, কোনো এলিমেন্টস আমরা ইউজ করব না। কথা বুঝছেন না, জাস্ট একটা ব্যালেন্স থাকে, এর ভিতরে থাকবে। এবং এটাকে আপনি এডিটও করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন, রাইট ক্লিক করার পর এই যে এডিট সিলেকশন গ্রিড, গ্রিডের কালার চেঞ্জ টেঞ্জ করতে পারবেন হাবি যাবি, এভাবে করতে পারবেন, রেড হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি চাইলে এই বিষয়গুলো করতে পারেন। আমি যদি আপনি এখান থেকে ডিলিট ক্লিয়ার করতে পারবেন। আমি সবগুলাকে আবার তো এখানে এটাকেও রেড দিয়ে দেই, এটাকে এখান থেকে রেড দিয়ে ওকে দিলাম, এটাকেও রেড দিয়ে দিই, যাতে বোঝার সুবিধার্থে, ঠিক আছে। কথা কি বুঝছেন আমার? আচ্ছা, এখন এটা গেল। এখন এখানে কি করছে, এখানে লিখছে এবং এই ছবিটা এখানে প্লেস হয়েছে। ওকে, আচ্ছা, আমরা এখানে আপনার একটা ইমেজ, একটা ইমেজ এখানে নিয়ে আসি। সেটা হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, এখান থেকে এই লোগোটা নিয়ে আসি আর কি। হ্যাঁ, এই লোগোটা এখান থেকে কপি করলাম, এখানে যে লোগোটাকে পেস্ট করলাম, কন্ট্রোল কিউ দিয়ে স্মার্ট অবজেক্ট করলাম, অথবা রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করতে পারবেন। স্মার্ট অবজেক্টের ভিতরে ঢুকে এখন দেখেন কোন টুলের কাজ কি হয়। এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, এটা সলিড কালার আছে, জাস্ট ম্যাজিক ওয়ান টুল নেবো, ক্লিক করব, ডিলিট হয়ে গেল। কিন্তু এই মাঝখানে আছে, এখানে একটা ক্লিক, এখানে বাকি আছে, এখানে একটা ক্লিক, এবং এর মাঝখানে একটা বাকি আছে, এখানে একটা ক্লিক, আর নাই, কন্ট্রোল জিরো। এটাকে একটু ছোট করব, ক্রপ করব, দেখছেন একটা টুলের সাথে আরেকটা টুল কি লিঙ্ক করা, কানেক্টেড, বলছিলাম না? আছেন নাকি? জি জি। আচ্ছা, এখন আপনারা কি করবেন, শিপ এখান থেকে জাস্ট ক্রপ করবেন এতটুক না, ঠিক যতটুকু নিতে চান, না হলে কি হবে, একটু বড় হয়ে যাবে, পরে আপনার ট্রান্সফর্ম করার ক্ষেত্রে ঝামেলা পোহাইতে হবে। ছোট করলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। এস প্রেস করলে কি হবে, এই জায়গায় দেখবেন ডকুমেন্টে আপনার এটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখান থেকে কাজ করে কন্ট্রোল এস প্রেস করলে এটা এখানে চলে আসবে, এটা দরকার নাই, ডিলিট করলাম। কন্ট্রোল ট্রি প্রেস করে এখানে ছোট করলাম,
ছোট করার পর কি করব, এখন এই দুইটাকে সিলেক্ট করে একটু নিচে নামাই দিব। এবং এটা এখানে কিভাবে আছে, ছোট আকারে আছে। আপনি যদি সব থেকে ভালো হয় আপনি কি করতে পারেন জানেন, এটা নিয়ে যাবেন এখানে, নিয়ে যাওয়ার পরে ঠিক এর মাপে নিবেন। প্রথম অবস্থায় একদম এর মাপে নিয়ে কন্ট্রোল T প্রেস করবেন, দেখছেন? তারপরও প্রপার ভাবে হয় না, এই দেখেন এই বর্ডার আসছে না চারিপাশে, জি এটা যদি প্রপার ভাবে করেন, এই যে এইটুক না ফাঁকা আছে না, এইটুক না, সেজন্য ওখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, প্রপার ভাবে হচ্ছে না। এখানে একদম মানে পারফেক্টলি করে নেবেন। ওকে, পারফেক্টলি করে নেওয়ার পরে ওখানে গেলে আপনাদের কাজের ক্ষেত্রে একটু সুবিধা হবে। আচ্ছা, কন্ট্রোল S, কন্ট্রোল W গেল। এখন কন্ট্রোল T প্রেস করে দেখেন, এখন দেখছেন প্রপার ভাবে হচ্ছে। একটু ছোট করি, ছোট করলাম। সব থেকে ভালো হয় এইভাবে করবেন। আচ্ছা, এই পর্যন্ত ছিল। এখন কি করবেন, এটাকে টেনে ধরে নিয়ে যাবেন কোথায়, আপনি যেখান থেকে কপি করছেন সেখানে, এখানে নিলেন, এটাকে ডিলিট করলেন, এটা তো দরকার নাই নাকি? আচ্ছা, এখন সেম ভাবে আপনি যদি চান এই দুইটাকেও নিয়ে যাইতে পারেন। আচ্ছা, আমি দুইটাকেই নিয়ে যাই আপনাদের বোঝানোর সুবিধার্থে। দুইটাকে আমি নিয়ে গেলাম। এখন এই ফন্টটা বোল্ড, এটা আমার কাছে মেবি এখানে নাই। এটাকে বড় করলেন, হ্যাঁ, এটাকে কি করলেন, একটু বড় করলেন। বড় করার পর এই সমান অনুযায়ী নেবেন, যাতে আপনি বুঝতে পারেন ফন্টটা কত ইয়েতে করছে। এখন দেখছেন এখানে ফন্টটা হচ্ছে আপনার 2 পয়েন্ট, আপনার হচ্ছে 23 PTI এরম অবস্থায় আছে, ঠিক আছে? এবং সেম ভাবে আপনি কি করবেন, আপনি হচ্ছে যে এইটাও নিবেন, এটাও নেওয়ার পরে আপনি সেম ভাবে এখানে প্লেস করবেন। এটা দেখাচ্ছে একটা প্রসেস, যাতে এখানে হুবহু কপি করতে পারেন, আপনাদের সুবিধা হয়। এখন আপনি এখানে এই ভিডিও এডিটিং, এই টেক্সটটা ওখান থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে কি উপকার হলো, আপনি বুঝতে পারলেন এর ফন্টটার সাইজটা কত ছিল, একটা ধারণা হলো। ও সরি, 200, আপনার এটা তো ইয়ে ভার্টিক্যালি, আপনার ফন্টের সাইজ ছিল আপনার 222 আপনার হচ্ছে 34 ফিটি, ঠিক আছে? এটা সাইজটা জেনে গেলেন, এই জন্য এখানে নিয়ে এসে এইভাবে করা। এখন আপনি সাপোজ এখানে এই দুইটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার মন মতো এখানে যেভাবে আছে সেইভাবে আপনি এখানে প্লেস করলেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি হুম। আচ্ছা, এই দুইটাকে আপনারা কি করলেন, সিলেক্ট করলেন। এখন এই লেয়ারটা ঝামেলা করতেছে, আমি নিচেরটাকে আনলক করে দিলাম যাতে সমস্যা না হয়। আমি এটাকে নিয়ে গেলাম কোথায়, এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কন্ট্রোল Shift 3 প্রেস করে এটাকে গ্রুপ, গ্রুপ না, এই উপরের দুইটাকে ডিলিট করলাম। ডিলিট করার পর আপনার এই দুইটা টেক্সটকে আমি সিলেক্ট করলাম অল প্রেস করে, যে জাস্ট এখানে বসাইলাম। ওকে, এখানে অ্যাট ফার্স্ট বসাইলাম। এখন এই ফন্টটা আমি যদি একটু বোল্ড টাইপের, আসলে এখানে বোল্ড নাই আমার কাছে, দেখি খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, মাসলা এইটাই থাক, সমস্যা নাই, এটাই থাক, সমস্যা নাই। আচ্ছা, এখন এখন কি করবেন, এই ছবিটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, রাইট? আমাদেরকে কি করতে হবে, এই ছবিটাকে এখানে নিয়ে আসতে হবে, এই যে ছবিটা। আপনি লেয়ারটা কি করতেছেন, এটা কি আমাদের করতে হবে? কোনটা? লেয়ারে তো কিছু করতেছেন না না? আপনার কথা আমি বুঝতে পারতেছি না। মানে আপনি কি লেয়ারে, মানে এই যে, ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে কি আছে, এখানে এখন আপনি চাচ্ছেন হুবহু, যেহেতু আমরা কি করতেছি এই জায়গায় কপি করতেছি, সেজন্য আমাদের সেম সেম কালার থাকতে হবে। সেম কি করতে হবে, কালার থাকতে হবে। এখন আমরা এট ফার্স্টে কি করব, কালারটা পিক করব। দেখেন একটা টুল সাথে আরেকটা টুল রিলেটেড। আইড্রপার টুল নিলাম, আই চাপ দিলাম কিবোর্ডে, এই যে কালারটা আছে এই কালারটা আমরা নিব। আই চাপ দিয়ে ক্লিক করে এটা ফরগ্রাউন্ড হয়ে গেল। এবং আমরা আরেকটা কালার নিব,
এটা উল্টে দিলাম, এটা চলে যাবে নিচে, এটা চলে যাবে উপরে। এখন নিব আমরা এই কালারটা। ওকে, দুইটা কালার নিলাম। নেওয়ার পরে আমাদের কি হবে, ব্যাকগ্রাউন্ডে হবে কোন কালারটা, আপনাদের ব্যাকগ্রাউন্ডে হবে এই যে কালারটা আছে, অ্যাডজাস্টমেন্ট সলিড কালারে গেলাম, এই কালারটা পিক করে ওকে দিলাম। ঠিক আছে, এটা দরকার নাই, ডিলিট, এটা হবে লক। ঠিক আছে, এখন এখানে একটা শেপ নেওয়া হয়েছে, এখানে একটা কি নেওয়া হয়েছে, শেপ নেওয়া হয়েছে এর নিচে। তাহলে কি করব, অল প্রেস করে নিচে একটা লেয়ার নিলাম, একটা শেপ নিলাম, এবং ফরগ্রাউন্ডে এই কালারটা দিলাম যাতে আমার ফরগ্রাউন্ডে ওই কালারটা সিলেক্ট হয়ে যায়। এখন এই শেপটা নিচে কিভাবে, আপনি প্রপার ভাবে যদি নিতে চান, আপনি সাপোজ এখান থেকেই শুরু করলেন, এখান থেকে করবেন কি মানে এই যে ইমেজটার কপি করতেছেন ওটার উপরে যদি করেন আপনারা একটা মানে সঠিক ট্র্যাকে থাকবেন আর কি। ঠিক আছে, সেজন্য এর উপর থেকে শেপটা ক্রিয়েট করে ওখানে নিয়ে যাবেন, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা করতেছি। আচ্ছা, এখন আপনি এখান থেকে ক্লিক করলেন, ক্লিক করার পর এই পর্যন্ত নিলেন, এখান থেকে এতটুকু নিলেন, এই যে এতটুকু, এতটুকু নিলেন, এবং এটা কন্ট্রোল কি প্রেস করে একটু বড় করে নিলেন এই, এবং এই দিক থেকে কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এখান থেকে আসছে কোন পর্যন্ত, এই পর্যন্ত আসছে। এটা কি করা হয়েছে, এটা এই দেখেন কর্নার গুলো একটু কার্ভ করা হয়েছে, দেখেন এই যে কার্ভ করা হয়েছে না একটু, জি। এখানে কর্নার গুলো আমরা হ্যাঁ, কার্ভ করা হয়েছে হার্প করছে আর স্মুথ করছে। হ্যাঁ, আমরা কি করব, এই দেখেন এখান থেকেও করতে পারি, এই যে এখান থেকেও করতে পারি কার্ভ, এবং আমরা যদি এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে যদি একটু ক্লিক করি, তাহলে হালকার উপরে যদি আমরা ক্লিক করি এটা কার্ভ হয়ে যাবে। এখন কি করছে, কন্ট্রোল টি প্রেস করে ওরা একটু বেঁকিয়ে দিছে, কি করছে, একটু বেঁকিয়ে দিছে। ঠিক আছে, এই যে সমান করে নিবেন, প্রপার ভাবে একটু সমান করে নিবেন। ওরা একটু কি করছে, বেঁকিয়ে দিছে এবং ইয়ে করছে। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত ওরা নিছে। আচ্ছা, এখানে গেল। এখন এটা আপনারা বুঝতেছেন না, এটা যদি কালার যদি চেঞ্জ করে ব্ল্যাক দেয় তাহলে বুঝবেন, বোঝার সুবিধার্থে। এখন এদের হুবহু করবেন, একদম সেম টু সেম করবেন, হ্যাঁ। এখন এই দেখেন একদম সেম টু সেম যদি আমরা করতে চাই, আচ্ছা এই পর্যন্ত করলাম, এর কালারটা ছিল কি কালার, এই কালারটা ফিল কালার করে দিলাম। করার পরে এটা আমরা কি করে নিয়ে যাব, আমাদের মেন মেইন ডকুমেন্টে লেয়ার। নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমরা এখানে রাখলাম। কথা কি বুঝছেন আমার? জি। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করব, কি করব, অ্যালাইনমেন্ট করব। আচ্ছা, একটু ভিজি ভিজি লাগতেছে, সেজন্য গাইড গুলাকে আমি কন্ট্রোল সেমিকোলন প্রেস করে হাইড করে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল সেমিকোলন প্রেস করে গাইড হাইড হয়ে যায়। আচ্ছা গেল, এখন গাইড হাইড করলাম, এখন এটা পেছনে নিছি আমরা। ঠিক আছে, নেওয়ার পরে এখানে কি আছে, এখানে কি করা হয়েছে, এখানে ছবিটা নেওয়া হয়েছে, ছবিটা নেওয়া হয়েছে, আগে ছবিটা নিয়ে নেই আমরা। এই ছবিটা নিয়ে আছে, এখানে মাস্কিং করা হয়েছে। ক্লিপিং মাস্ক সম্বন্ধে আপনাদের একটা সমস্যা ছিল না, একজনের বলতেছেন মাস্কিং মাস্কিং হাবি যাবি। দেখেন এই ছবিটা এখানে মাস্কিং করা হয়েছে এই শেফের সাথে, কেমনে করা হয়েছে দেখেন, আমরা শেপটা তো ঠিক সেম ভাবে ওখান থেকে ক্রিয়েট করে এখানে নিয়ে আসলাম, এটা তো বুঝছেন। জি। আচ্ছা, জি। আচ্ছা ঠিক আছে, এখন এই ছবিটাকে এখানে মাস্কিং করা হয়েছে, এর মাথাটা কি আছে, কোন পজিশনে আছে, আমরা ছবিটা ওখানে নিয়ে যাব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলো করতেছি, কিন্তু আমি করলে হুটহাট করে আমি করে ফেলবো, আপনারা বুঝবেন না। ঠিক আছে, জি, জি, না অবশ্যই বলে বলে করবো। হ্যাঁ, কারণ আমি এইভাবে করতেছি, কারণ আমি যদি এখানে ছবিটা না নিয়ে এসে আমি বুঝতে পারবো যে এখানে কত কি করা হয়েছে, কিন্তু আপনারা এখন প্রথম অবস্থায় বুঝবেন না, সেজন্য আপনাদের জন্য এটা করা। কন্ট্রোল টি প্রেস করবেন, প্রেস করার পরে এটাকে এই ছবি অনুযায়ী, রেশিও অনুযায়ী একটু ঠিকভাবে বসিয়ে নেবেন। কিন্তু ইনার একটু ফেসটা, এনার থেকে মুখটা একটু মোটা টাইপের, সেজন্য এই অবস্থা আর কি। হ্যাঁ, আপনারা ঠিক সেম পজিশন অনুযায়ী বসাই নেবেন। আমি এখানে পজিশন অনুযায়ী বসাই নিলাম। এখন এরা কি করছে, একটু বেঁকিয়ে দিছে, ছবিটা একটু বাঁকানো না, জি। হ্যাঁ, ছবিটা একটু বাঁকানো হয়েছে। এখানে দুইটা কাজ করা হইতে পারে, সেটা হচ্ছে এই শেপটা এবং ছবিটা দুইটাই এরম সোজা ছিল, সাপোজ এমন, এমন সোজা ছিল, সোজা থাকা অবস্থায় শেপ এবং কি মানুষটার ছবিটা একজাস্ট সোজা ছিল, পরবর্তীতে দুইটা ধইরে একসাথে বাঁকা করে দিছে,
এমনও হতে পারে, এমন ভাবেও করতে পারে, এবং এভাবেও করতে পারে। ঠিক আছে, জাস্ট আমরা একটু হ্যাঁ। বাকিয়ে দিলাম এখান থেকে, এই অনুযায়ী বাকিয়ে দিলাম। ঠিক আছে, যাতে আমরা একটু সুবিধার্থে, ওকে, এই পর্যন্ত আমরা বাকিয়ে দিলাম, এবং সেম ভাবে ফার্স্ট এই পর্যন্ত করলাম। আচ্ছা, এটা শেষ হইলো। এখন এটাকে নিয়ে যাব কোথায়? আমাদের মেন ডকুমেন্টে। এটা কি জন্য করলাম? হ্যালো, হ্যাঁ, বলেন, শুনতেছি। মনোযোগ দেন, হ্যাঁ একটু মনোযোগ দেন, না হলে বলো কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে, হাও হাও আমার বক বকানি সাই হয়ে যাবে। এখন এটা এখানে রেশিও অনুযায়ী সিলেক্ট করে নিলাম প্রথম অবস্থায়, যাতে আমার বোঝার সুবিধার্থে এই ছবিটা কোন পজিশনে কত সাইজে আছে একটা সঠিক গাইডের মাধ্যমে আমরা এটা এখানে প্লেস করে আমাদের ডকুমেন্টে এটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সাপোজ এই ছবিটা বড় অবস্থায় আছে, এতটুকু আমি বড় করলাম। এতটুকু না বড় করার পর এখন এই বাইরে আছে না, জি। এখন আমি প্রথমে যেটা করছি এটা এক প্রকার এই ছবিটা কাটা বলে এখানে মিশে গেছে, সেজন্য এটা এমন দেখাচ্ছে, কিন্তু এটা সাপোজ আপনার কোনো কারণে এটা বড়। এখন আপনি কি করবেন? এখন যদি এই দেখেন, রাইট ক্লিক করার পরে এখান থেকে যদি একটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে যদি ক্লিক করে দেখেন ছবিটা ভিতরে ঢুকে গেছে। এই দেখেন, অল প্রেস করেও যদি আমি এখানে এই লেয়ারের মাঝখানে, দুইটা লেয়ারের মাঝখানে যদি আপনার এই হ্যান্ডটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পর দেখবেন এমন একটা অপশন আসবে নিচের দিকে অ্যারো, মানে কি এই ছবিটা এই শেপের সাথে মাস্কিং হচ্ছে। যেমন আমি যদি ক্লিক করি, অল প্রেস করে মাউসের লেফট ক্লিক করলে এটা মাস্কিং হয়ে যাবে, এবং সেম ভাবে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা ভিতরে ঢুকে গেল। কথা বুঝছেন? জি। ওকে। আচ্ছা, এখন কি করা হয়েছে এখানে? এখন এখানে ছবিটা বাঁকানো আছে, ওকে। এখন এই দুইটাকে ধরলাম, দুইটা শেপে ধরে আমি সেন্টার বরাবর করে দিলাম। ঠিক আছে, ওকে। সেন্টার করার পর আমি কন্ট্রোল কি প্রেস করে একটু ছোট বড় করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। ওকে। মাথাটা একটু কাটে কিছু। হুম, মাথাটা কেটে গেছে, ওটা কোনো প্রবলেম না ইনশাল্লাহ। ওই, sorry। আচ্ছা, এখন এটাকে দুইটাকে ধরলাম, ধরার পর আমি একটু উপরে তুলে দিলাম। ওকে, ডান। এই পর্যন্ত থাকলো, হ্যাঁ, এটা করা যাবে না। ওকে। আচ্ছা, দুইটাকে ধরে আমি জাস্ট একটু উপরে তুলে দিলাম, এখানে রাখলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে কন্ট্রোল স্মার্ট অবজেক্ট করে ফেললাম এটারে। স্মার্ট অবজেক্ট করে এটাকে সোজা অবস্থায় বসিয়ে দিলাম। ওকে। এখানে কি আছে? এটা একটু ভিতরে উপরের দিকে উঠাই দিছে এই শেপটা, নাকি? এই শেপটা একটু ওই টেক্সটের উপরে উঠানো আছে। এখন এখানে দেখেন, এখানে কি করছে? আগামী দিনের অপরিহার্য স্কিল, এটা কি করছে? রেড কালার করছে। এটা কি করছে? রেড রেড কালার কালার। করছে, এক প্রকার ফোকাল পয়েন্ট হিসেবে কন্ট্রাস্ট ক্রিয়েট করছে যাতে। ঠিক আছে, এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে যাতে একটা ডিজাইন দেখার সাথে সাথে যাতে তাদের লুকটা, তাদের আপনার কি চোখটা একবারে ওই স্কিলে বা ওই একটা ফোকাল পয়েন্ট কন্ট্রাস্ট ক্রিয়েট করে তার উপরে যায়। ঠিক আছে, মানে ডিজাইন দেখার সাথে সাথে কিছু কিছু বিষয় থাকে, আমরা ডিজাইন প্রিন্সিপাল সব বিষয় নিয়ে কথা হয়েছে, রাইট? এখানে কি করা হয়েছে? অপরিহার্য স্কিল এটাকে কি করছে? রেড কালার করছে। কি কালার? এটা নিচে একটা শেপ নিচে রেড কালার কেমনে করছে? এটা আপনি ওই যে রেক্টেঙ্গেল টুল নিলেন, নেওয়ার পরে সেম ভাবে আপনি কি করবেন? এই শেপ অনুযায়ী একটা শেপ নেবেন। এই শেপ অনুযায়ী একটা শেপ আপনি নিলেন, কন্ট্রোল টি প্রেস করে, শিফট প্রেস করে, কন্ট্রোল টি প্রেস করে একটু উপরে বাড়িয়ে দিবেন, সমান সমান নেবেন, এবং এর কালারটা দিবেন হচ্ছে যে কি দিবেন? ব্ল্যাক দিলেন বোঝার সুবিধার্থে, হ্যাঁ। তারপরে রেড করে নিব। এখন
এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আমরা একটু বাঁকিয়ে দিব, যে কারণ ওখানে কি আছে, বাঁকানো আছে না, বাঁকানো আছে, একটু রেসপন্স করবেন। এটাকে আমরা নিয়ে জি গেলাম আমাদের এখানে। নিয়ে যাওয়ার জি পরে বিষয়টা কি হইলো, এখন আমাদের এই শেপটা, সরি এটা কি আসছে, আচ্ছা এখন এই শেপটারে আমরা কালারটা চেঞ্জ করে কি কালার করব, রেড কালার। এখানে যে কালারটা দিছি এটা রেড কালার, যেহেতু আমরা কপি করতেছি, ঠিক আছে। এটাকে নিয়ে গেলাম এখন, এই শেপটারে নিয়ে গেলাম এখানে। ওকে, নিয়ে যাওয়ার পরে কি করব, আমরা এখানে বসিয়ে দিব লাইক দিস। এখানে আবার একটা জিনিস করতে পারে, তবে স্মার্ট অবজেক্ট কোশ্চেন এর শর্টকাট কি? কন্ট্রোল কিউ, এটা করে নিতে হয়, হ্যাঁ এটা পরে দেখিয়ে দিব, বুঝবেন না এখন। আচ্ছা, অপরিহার্য স্কিল, হ্যাঁ এখানে অপরিহার্য স্কিল, এখানে সেম ভাবে এটা এখানে নিয়ে এসে বসিয়ে দিবেন। কথা বুঝছেন, এখানে আর এখানে সেম। ওকে, আচ্ছা এটা গেল। এখন তারপরে কি করছে এই জায়গায়, এখানে এখানে আপনার কিছু ক্লাসের কিছু বিষয়বস্তুগুলো এখানে দিছে, ঠিক আছে। তার আগে আমরা ইমেজের কিছু কাজ এখান থেকে করে নেই। যেমন আপনি যদি এর উপরে ঢোকেন, আচ্ছা ইমেজ থাক, হ্যাঁ ইমেজ থাক, ইমেজে কোনো কাজ টাজ দরকার নাই এখন। শিফট জি দিয়ে আনগ্রুপ করে স্মার্ট অবজেক্টের উপরে ঢুকে কন্ট্রোল শিফট এ দিবেন, হ্যাঁ কন্ট্রোল শিফট এ প্রেস করবেন। এখানে যাবেন হচ্ছে আপনারা ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাবেন। যাওয়ার পরে এখানে কন্ট্রাস্টটা একটু বাড়াবেন, হাইলাইটটা একটু কমাইলেন, শ্যাডোটা আহ জায়গায় থাক, হোয়াইটটা একটু কমাইতে পারেন, টেক্সচার দিলেন 10। এগুলা অনেক অ্যাডভান্স তো আসলে এভাবে বোঝানো সম্ভব না ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ। আচ্ছা এখানে ওকে করলেন, এগুলা করার দরকার নেই আপনাদের, হ্যাঁ এগুলো আপনাদের করার দরকার নেই, জাস্ট কপি করবেন। কন্ট্রোল এস প্রেস করি, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি, এখানে চলে আসবে কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ। দেখেন এই যে আগে ছিল এমন ফ্যাকাশে, এখন হয়ে গেল কি একটু কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে, মানে আপনার হচ্ছে আপনার কি কয়, ফেসটা একটু ভালো লাগতেছে, রাইট। জি। আচ্ছা গেল, এটা এখানে করা হইলো। এখন এখানে কি করছে, এখানে তিনটা শেপ নিছে, তিনটা শেপ নেওয়া হয়েছে। শেপটা লাইক আপনার সেম ভাবে রেক্টাঙ্গেল টুল নেওয়ার পরে এখানে এভাবে করলেন, হ্যাঁ এভাবে বড় করলেন, এখান থেকে একটু টেনে বড় করলেন, করার পরে একটু বাঁকিয়ে দিলেন, ওরা যেভাবে করছে আর কি, হ্যাঁ বাঁকিয়ে দিলেন। বাঁকিয়ে দেওয়ার পরে কালারটা দিলেন লাইক বোঝার সুবিধার্থে ব্ল্যাক, এবং জুম করবেন, করার পরে একটু কার্ভ আছে, কার্ভ করে দিবেন, ঠিক আছে। জি এখানে কার্ভ আছে না, একটু কার্ভ করে একটু করে এদিক সেদিক হলে সমস্যা নাই, হ্যাঁ প্রপার ভাবে যে করতে হবে এতটা ম্যান্ডেটরি না, কিন্তু যতটুকু না পারফেক্ট করা যায় আপনি এখানে করলেন। সেম ভাবে এখানে তিনটা শেপ হয়েছে, কয়টা শেপ হয়েছে, তিনটা শেপ তিন তা। আচ্ছা আমরা এই শেপটাও নিয়ে তিনটে। গেলাম, এই শেপটা আমরা এখানে নিয়ে গেলাম। এর কালার কি ছিল, এর কালারটা আমরা পিক করব, আই পেস্ট করব, কপি করলাম, এবং এটাও আই পেস্ট করব, কপি করলাম। কপি করার পর প্রথম কালারটা কি ছিল এটা, তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করে এই কালারটা পিক করে এখানে দিলাম। দ্বিতীয় কালার ছিল এইটা, নাকি জি কালারটা ওইখান থেকে pick কিভাবে করতেছেন আপনি? কোথা থেকে? মানে মানে দুই জায়গায় দুইটা কালার নিছেন আপনি, আবার আই ড্রপারটা যে ফরগ্রাউন্ডে নিয়ে যাচ্ছেন ওইখান থেকে কালার নিচ্ছেন? হ্যাঁ এটা চলে যাবে তো, আপনার এখানে ক্লিক করলে, এই যে এখানে ডাবল ক্লিক করলে কালার পিকার অপশন আসবে, এটা এখান থেকে ক্লিক করলে কালারটা এখানে শো হবে। হ্যাঁ। এবং আবার আই পেস্ট করলাম, আবার নিলাম, আবার সেম ভাবে অল পেস্ট করে কি করতে হয়, কপি করতে হয়, অথবা কন্ট্রোল জে পেস্ট করে, ঠিক আছে। এই যে আমরা কন্ট্রোল জে পেস্ট করে কপি করলাম, এখানে ডাবল ক্লিক করে এটাকে ক্লিক করে তিনটে কালার দিয়ে দিলাম প্রথম অবস্থায়। এখন তিনটে শেপে আমি ধরি, অ্যালাইন করি, এখানে ক্যানভাস আছে এজন্য এই সমস্যা। সিলেকশন করে এক, দুই, তিন, সোজা করে দিলাম, ওকে। এখানে কি অবস্থায় আছে, এখানে সোজা অবস্থায় আছে। আর প্রথমে একটু ভুল হয়েছে অবশ্য,
জাস্ট আমরা একটু সমান করে নিই আর কি, হ্যাঁ। যেমন উম, ভুলই হয়েছে এক প্রকার। আহ, এটা অফ করি, এটাও অফ করি, হ্যাঁ। অফ করে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এই রেক্টেঙ্গেলের সাথে একটু ম্যাচ হবে, তাই তো। এটাকে কন্ট্রোল টি প্রেস করে একটু বাঁকিয়ে নেই। আচ্ছা, এটাকে কন্ট্রোল টি প্রেস করে এই সমানে নিলাম এবং এই সমানে নেওয়া হলো। আচ্ছা, আচ্ছা গেল। এখন এটাকে কি করব, একটু বাঁকিয়ে দিব, একটু, এই যে হালকা এর উপরে ওখানে বাঁকানো ছিল বাঁকিয়ে দিলাম। আচ্ছা, এখন তিনটা শেপে করতে হবে, কপি করব। একটা, দুইটা, আপনারা ওইভাবে করবেন, জাস্ট আমার এখানে একটু সমস্যা হচ্ছে সেজন্য আমি এভাবে করতেছি। করার পরে অ্যালাইন করলাম, ঠিক আছে। এখান থেকে মাঝখানেটা দিলাম, দেওয়ার পরে এর কালারটা তিন কালার হবে। প্রথম কালার কি ছিল, আই প্রেস করে এই কালার, দ্বিতীয়ত এই কালার, তাই তো। জি। কন্ট্রোল আই প্রেস করে প্রথমটা হচ্ছে এই কালার। আচ্ছা, আজকে ক্লাসটা একটু লংই হবে। এবং দ্বিতীয়টা কালার হচ্ছে এই যে, এখানে এক্স ক্লিক দিবেন, কিবোর্ড থেকে এক্স ক্লিক দিলে ওই কালার, এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড উল্টা হয়ে যাবে আর কি, হ্যাঁ। এখানে গেলেন, এখান থেকে সেম ভাবেও এটা কপি দিলেন এবং লাস্টের এটা তো সেম ভাবে আছেই। আচ্ছা, তিনোটা লেয়ারকে সিলেক্ট করলাম, অ্যালাইন করলাম, সোজা করে এই যে জাস্ট বেঁকিয়ে দিলাম। কি করলাম, এখান থেকে বেঁকিয়ে দিলাম, কিন্তু এটা একটা ছোট অবস্থায় আছে, সেজন্য কি করব, তিনোটারে নিয়ে চলে যাব ওখানে, কান ধরে নিয়ে যাওয়ার পরে দেখব এখানে সেম ভাবে পজিশনে আছে কিনা। তা বুঝছেন? ওকে, এটা সেম ভাবে নাই, কন্ট্রোল পি প্রেস করে একটু সেম ভাবে করে নিব। ওকে, এটাও সেম, এটাও সেম। আসলে আপনারা এইভাবে পারফেক্টলি করে নেবেন আর কি, হ্যাঁ। মানে সেম ভাবে যেভাবে দেখাইছি, এটা আপনাদের জন্য সুবিধা হবে, কিন্তু এটা আপাতত আহ দরকার নাই, মানে আমার এখানে দরকার নাই। মানে আপনারা করে নেবেন যেভাবে দেখাইছি, বুঝছেনই তো আর কি বিষয়গুলো, হ্যাঁ। জি। আপনারা এভাবে একটু করে নেবেন। এবং এটা আছে কি, একদম কোনায় লেগে আছে, উপরে একটু ফাঁকা আছে। তো কি করবো, কন্ট্রোল টি প্রেস করে জাস্ট ওখান থেকে যেহেতু একটু বড় ছিল, একটু ছোট করে দিলাম, লাইক এমন। সরি। আচ্ছা, এখানে সেম ভাবে রাখলাম। এখন এর মাঝখানের গ্যাপটা যদি ইয়ে করতে চান, তাহলে একটু গ্যাপটা বেশি আছে অবশ্য, তো জাস্ট আপনারা ওইভাবে করে নিবেন আর কি, প্রপার ভাবে। আমি আর অতটা ডিটেলসে যাচ্ছি না, ওটা সিম্পল ব্যাপার নাকি। জি। আচ্ছা, গ্যাপ ছোট বড় ওটা কোনো ব্যাপার না, তারপরেও একটু ছোট করে নিচ্ছি। ওকে, একটু ছোট, আচ্ছা এই অবস্থায় থাকলো। এখন এখানে কি আছে, 3 মাস কোর্সের সময়সীমা বা ক্লাস ক্লাস হাবি জাবি আছে, টেক্সট গুলো আমরা এখন নিয়ে আসবো। টেক্সট কয় মিনিট আছে দেখেন তো একজন। 9টা 10 বাজে। এখানে আর জুমে কয় মিনিট আছে, তুমি কোথায় দেখা যাবে টাইমটা? শো করতেছে না। আর দেখতে পারতেছি না সেজন্য। আচ্ছা, এখন এখানে কি করব, টেক্সট টুলটা নিলাম সেম ভাবে, টেক্সট টুল নেওয়ার পরে, হ্যাঁ,